হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2026 যারা দিয়েছো, যারা কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছো এবং যারা ডমিসাইল সার্টিফিকেট অনলাইন এখন থেকেই বানিয়ে রাখতে চাইছো, তাদের জন্য এই ভিডিও। তোমাকে আমি এখানে বলে দেবো কি করে তুমি এখনই অনলাইন ডমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কারণ ডমিসাইল সার্টিফিকেট ছাড়া কিন্তু স্টেট কাউন্সিলিং তুমি করতে পারবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার সাথে থাকবো। আচ্ছা, এখানে তোমাকে আমি আরেকটা কথা বলে দেবো যে ডমিসাইল সার্টিফিকেট A1 A2 B বলে আরেকটা ডমিসাইল সার্টিফিকেট হয়, যেটা কিন্তু অফলাইন বানানো যায়। এবার সেটা বানাতে চাইলে বানাতে পারো, কিন্তু সেটা এখন পারবে না। সেটা WBMCC ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যখন কাউন্সিলিংয়ের আগে ফরম্যাটগুলো দেবে তখন বানাতে পারবে। তো সেটার জন্য যারা ওয়েট করছো করতে পারো, কিন্তু যদি মনে করো যে এখনই কাজটা এগিয়ে রাখবো, অনলাইন ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে কাজটা এগিয়ে রাখবো, তাহলে অনলাইন ডমিসাইল সার্টিফিকেট বানাতে পারো। অনলাইন ডমিসাইল সার্টিফিকেট যদি জমা করো তাহলে A1 A2 B তোমার লাগবে না। চলো, তো অনলাইন ডমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য তোমাকে যেতে হবে এই ওয়েবসাইটে, ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এর অনেকগুলো জালি ওয়েবসাইটও আছে আমি দেখলাম, তো তুমি দেখে নাও। এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েবসাইট, যেটা এখানে আমি তোমাকে দেখাচ্ছি। তো তুমি এই ওয়েবসাইটটাতেই কিন্তু খুলবে, এটাই ক্লিক করবে। এটা ক্লিক করলে পরে তোমার কাছে এই ওয়েবসাইটটা খুলে আসবে। এটা খুললে পরে প্রথমেই তোমাকে দেখো এখানে লগ ইন করতে হবে, লগ ইন বা সাইন আপ করতে হবে। আচ্ছা, এটা তোমরা জানো যে যারা সবার প্রথম জীবনে প্রথম এই ওয়েবসাইট খুলছো তাদেরকে সাইন আপ করতে হবে, আর যাদের অলরেডি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবে। ঠিক আছে, তো সাইন আপ বা লগ ইন তোমাকে করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, যেটা দেখিয়ে দিলাম কোথায় আছে, এখানে আছে। এটার পরে তোমাকে কি করতে হবে, লগ ইন বা সাইন আপ করার পরে তুমি এখানে সার্ভিসে চলে যাবে। এই যে সার্ভিস দেখছো, সার্ভিসে চলে যাবে। সার্ভিস ক্লিক করলে পরে তোমার কাছে এইটা আসবে। এখানে গিয়ে তুমি সার্টিফিকেটে চলে যাবে। এই সার্টিফিকেটে গেলে পরে তুমি দেখো তোমার এখানের মধ্যে কোনটা লাগছে। তোমার এখানে লাগছে হচ্ছে লোকাল রেসিডেন্স অর ডমিসাইল সার্টিফিকেট, এটা লাগছে। তো তো এটাই ক্লিক করবে। এটা ক্লিক করলে পরে তোমার কাছে প্রপার ফর্ম বেরোবে, সেটা তোমাকে পরপর ফিল আপ করতে হবে। যেভাবে ফর্ম ফিল আপ করতে হয় অনলাইন, সেটা করতে হবে, করে সাবমিট করে দিতে হবে। ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাকে কিছু ডকুমেন্টস দিতে হবে, যে তুমি যে ওয়েস্ট বেঙ্গলের সত্যিই বাসিন্দা এত বছর ধরে, তো তার একটা ডকুমেন্ট কিন্তু তোমাকে দিতে হবে। এবার সেই ডকুমেন্টসগুলো কি কি, সেই ডকুমেন্টসগুলো হচ্ছে এইগুলো। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই ডকুমেন্টস কিন্তু তোমাকে দিতে হবে। এর মধ্যে তোমাকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আইদার যদি তুমি ভাড়া বাড়িতে থাকো তাহলে ভাড়া বাড়ির কোনো রসিদ দিতে হবে। ভাড়া বাড়ির মালিকের সাথে কথা বলো, জিজ্ঞেস করো যে কীভাবে তুমি ভাড়া বাড়িটা যে এত বছর ধরে রয়েছে বেঙ্গলে এবং তুমি সেখানে আছো সেটা কিভাবে প্রমাণ করবে, সেটা ভাড়া বাড়ির মালিক তোমাকে বলে দিতে পারবেন। তো ওনার সাথে কথা বলো। আর যদি তুমি নিজের বাড়িতে থাকো, মানে তোমার বাবার বাড়ি বা তোমার ঠাকুরদাদার বাড়ি, মানে তোমার নিজেদের বাড়ি, সেক্ষেত্রে তোমাকে জমির দলিল দিতে হতে পারে, অথবা তুমি যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অলরেডি ইস্যু করিয়েছিলে কোনোদিন, সেটা দিতে পারো। মোটমাট মোদ্দা কথা হচ্ছে তুমি যে বেঙ্গলে এত বছর ধরে রয়েছো তার একটা জমি সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত প্রুফ তোমাকে দিতে হবে। নেক্সট হচ্ছে আইডি কার্ড লাগে। আইডি কার্ড যা খুশি হতে পারে, যে কোনো গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি কার্ড হতে পারে, তো যে কোনো আইডি কার্ড তুমি দিতে পারো। নেক্সট হচ্ছে বার্থ প্রুফ অবশ্যই লাগে, যেখানে কিন্তু তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, তুমি তোমার বার্থ সার্টিফিকেট দিতে পারো, তুমি তোমার আধার কার্ড দিতে পারো, তুমি তোমার ভোটার আই কার্ড দিতে পারো, তুমি তোমার যে কোনো আইডি কার্ড তুমি দিতে পারো যেখানে তোমার জন্মদিন লেখা রয়েছে বা জন্ম ইয়ারটা লেখা রয়েছে। এছাড়া একটা ফটোগ্রাফ লাগে, পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ লাগে, যেটা কিনা অ্যাটেস্টেড করে নিতে হয়। ব্যাস এই কটা ডকুমেন্ট তোমাকে রেডি রাখতে হবে এই ডমিসাইল সার্টিফিকেটে অ্যাপ্লাই করার জন্য। এবারে তুমি যখন সমস্ত কিছু প্রমাণপত্র দিয়ে এবং তারপরে যখন তুমি সমস্ত কিছু দিয়ে অ্যাপ্লাই করে দিলে, করে দেওয়ার পরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অনেকের ডমিসাইল সার্টিফিকেট চলে আসে। তো ডমিসাইল সার্টিফিকেট এইভাবে যদি চলে আসে, জানবে যে তুমি খুব লাকি পারসন, কারণ এইভাবে ডমিসাইল সার্টিফিকেট খুব কম লোকেরই আসে। বেশিরভাগ লোকেরই কিন্তু ডমিসাইল সার্টিফিকেট এইভাবে দিলে পরে আসে না। যেটা দেখায় তখন দেখবে তুমি 3 দিন 4 দিন ধরে চেক করবে, দেখবে তোমাকে ওখানে দেখাচ্ছে পেন্ডিং 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 দেখাচ্ছে। সেক্ষেত্রে যদি পেন্ডিং পেন্ডিং দেখাতে থাকে, তুমি কি করবে, তুমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলে সেটাকে ডাউনলোড করবে এবং যাবতীয় ডকুমেন্টস যেগুলোর কথা এখন বললাম সেই ডকুমেন্টসগুলোর অরিজিনাল কপি প্লাস জেরক্স কপি দুটোই নেবে। নিয়ে তুমি চলে যাবে তোমার নিয়ারেস্ট এসডিওর অফিসে বা বিডিওর অফিসে। সেখানে গিয়ে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং হওয়ার পরে কিন্তু ওখান থেকেই তোমাকে ডমিসাইল সার্টিফিকেট দিয়ে দেবে। তো এই হলো উপায়। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু তুমি
করতে পারো, তোমার ডমিসাইল সার্টিফিকেট অনলাইন এখন থেকে জেনারেট করতে পারো। এর জন্য তোমার কাউন্সেলিং শুরু হওয়া অবধি অপেক্ষা করতে হবে না, এটা তুমি এখন থেকেই প্রসেসটা শুরু করতে পারো, কারণ এটাই কিন্তু একটু সময় লাগে। কারণ যাদের 2-3 দিনের মধ্যে অনলাইনেই চলে আসবে তারা তো খুব লাকি, আদারওয়াইজ তোমাকে যদি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হয় তাহলে কিন্তু একটু সময় লাগে প্রসেসটা, সেক্ষেত্রে কিন্তু একটু তোমার ধৈর্য ধরতে হবে, তাই জন্য একটু আগে থেকে করাই ভালো। তাই আমি বলবো এখন থেকেই তুমি তোমার ডমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারো। আর যাদের এই প্রসেসের মধ্যে হচ্ছে না, যারা দেখছো যে এতে ভীষণ হ্যাজার্ড হচ্ছে, সমস্যা হচ্ছে, কিছুতেই তোমার এইভাবে হচ্ছে না, বা কোনো পার্টিকুলার ডকুমেন্ট তোমার কাছে নেই, তুমি দেখাতে পারছো না, এরম যাদের হচ্ছে তাদেরও উপায় রয়েছে, A1 A2 B পদ্ধতি রয়েছে, যেটা আমি তোমাকে আরেকটা ভিডিওর মাধ্যমে বলে দেব। তবে সেই পদ্ধতিতে যেতে গেলে তোমাকে WBMCC যখন নোটিশ দেবে ওদের ওয়েবসাইটে ততদিন অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। মোটমাট সব রকম উপায়ই আছে, চিন্তা করার কোনো কারণ নেই। আর নেক্সট কি ভিডিও চাইছো আমাকে কমেন্ট করে জানিও, আমি দিয়ে দেবো ভিডিও।